বিয়ের পাশাপাশি লিভ ইন সম্পর্ক বর্তমানে জল ভাত। অনেকেই বিয়ের ঝক্কি ঝামেলা এড়াতে লিভ ইন সম্পর্কে থাকেন, কিন্তু লিভ ইন সম্পর্কে থাকাকালীনও একজন মহিলা সঙ্গীর ওপর একজন পুরুষ সঙ্গী যদি শারীরিক মানসিক অত্যাচার করে, তিনি কি 498A এই যে ধারা রয়েছে সেকশন আইপিসি 498A, তাতে কি তিনি সুরাহা পাবেন? সেই নিয়েই আজকের মামলা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেই মামলা নিয়ে আজকে আমাদের এই ভিডিও। নমস্কার দর্শক, লিগাল প্লাস নিয়ে চলে এসেছি আমি শুভঙ্কর। চলে আসি আমরা সরাসরি মামলার নামে। ডক্টর লোকেশ বিএইচ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ কর্ণাটকা অ্যান্ড অ্যানাদার। একটা এসএলপি নাম্বার আছে। সুপ্রিম কোর্টের দুজন বিচারক জাস্টিস সঞ্জয় ক্যারোল এবং জাস্টিস এন কোটেশ্বর সিং এর বেঞ্চে এই মামলাটা শুনানি হয়েছে। কবে রায় এসছে না 3রা আগস্ট 2026। এবার মামলার ব্যাকগ্রাউন্ডে চলে আসি। মামলার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি এখানে ওই যে আগে নামটা বললাম, ওনার বিরুদ্ধে একজন মহিলা তার লিভ ইন পার্টনার অভিযোগ করেন যে তিনি আগে থাকতে বিবাহিত ছিলেন ওই ব্যক্তি, কিন্তু সেই বিবাহের কথা তিনি বর্তমান লিভ ইন পার্টনারকে গোপন করেছিলেন, গোপন করে তার সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন। এরপর তারা দীর্ঘদিন ধরে লিভ ইন সম্পর্কে রয়েছেন, কিন্তু সেই লিভ ইন সম্পর্কে থাকাকালীন তার ওপর শারীরিক মানসিক নির্যাতন হয়। এই অভিযোগ নিয়ে তিনি যখন কর্ণাটক হাইকোর্টে যান, কর্ণাটক হাইকোর্ট তার অভিযোগকে গুরুত্ব দিয়ে শোনেন এবং ওই ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের হয় এবং তার কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। ঘটনাচক্রে এই সমস্ত যখন হচ্ছে, তখন ওই অভিযুক্ত ব্যক্তি সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। কি বলল সুপ্রিম কোর্টের কি অবজারভেশন দেখে নি। দ্য কোর্ট এক্সপ্লেইন দ্যাট নট এভরি লিভ ইন রিলেশনশিপ উড রিসিভ প্রোটেকশন আন্ডার সেকশন 498A। সুপ্রিম কোর্ট বলছে এর মানে এইটা নয় যে প্রতিটা লিভ ইন রিলেশনশিপ যেগুলো আছে, সম্পর্ক যেগুলো আছে লিভ ইন, তারা 498 এ ধারায় তাদের যদি শারীরিক মানসিক নির্যাতন হয় তারা তাহলে সুযোগ সুবিধা বা আইনের দ্বারা তারা সুশাসন পাবে, এটা নয়। কিন্তু 498 এ ধারা মাইন্ড ইট। আর only those relationship that genuinely resemble marriage and involve consenting adults with an intention to marry would fall within the provision scope। তাহলে যেখানে দুজন প্রাপ্তবয়স্ক, অবশ্যই লিভ ইন রিলেশনের ক্ষেত্রে দুজনকেই প্রাপ্তবয়স্ক হতে হবে, অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বে হতে হবে প্রাপ্তবয়স্ক দুজন, এবং তারা যে রিলেশনশিপটায় আছেন সেই রিলেশনশিপ 2 মাস 4 মাসের নয়, দীর্ঘদিন ধরে তারা সম্পর্কে আছেন, লিভ ইন সম্পর্কে আছেন, সেই ধরনের লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে, এবং যে লিভ ইন সম্পর্কগুলো ভবিষ্যতে বিয়ে হতে পারে, অর্থাৎ বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই সমস্ত লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে এই যে 498A ধারা প্রযুক্ত হতে পারে। এখানে দর্শক আপনাদেরকে বলে দিই, এই যে 498A ধারা বিএনএস আসার পর থেকে এই ধারা কিন্তু 85 এবং 86 নম্বর ধারায় পরিবর্তিত হয়েছে, অর্থাৎ বিএনএসে এই ধারা 85 এবং 96 ধারা। 498 এই ধারাতে কী ছিল? 498 এই ধারাতে রয়েছে, যদি কোনো গৃহবধূর ওপর তার শ্বশুর, শাশুড়ি, স্বামী শ্বশুর বাড়িতে শারীরিক এবং মানসিক নির্যাতন করে, তবে তিনি 498 ধারায় শ্বশুর, শাশুড়ি, স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারবেন। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এতদিন পর্যন্ত এটা শুধু গৃহবধূদের ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল, লিভ ইন রিলেশনে কিন্তু ছিল না। এখন সুপ্রিম কোর্ট বলছে লিভ ইন রিলেশনে যারা রয়েছেন তারাও তো মহিলা, তাহলে তাদের তো সাম্যের অধিকার বঞ্চিত হতে পারে। যদি 498 ধারায় যদি তাদেরকে মামলা করার অনুমতি না দেওয়া হয়, তাহলে সংবিধানের 14 নম্বর যে ধারা রয়েছে সেই ধারায় যে সাম্যের অধিকার, আমাদের সকলের সাম্যের অধিকার, সেই সাম্যের অধিকারের
অধিকারটাকে বঞ্চিত হতে হবে, সেই সাম্যের অধিকার থেকে তাঁরা তাহলে বঞ্চিত হবেন। তাই জন্য 498 এই ধারা লিভ ইন রিলেশনেতেও প্রযোজ্য। এরপর সুপ্রিম কোর্টের রায়, কি রায় উঠে এলো? দ্য কোর্ট হেল্ড দ্যাট সেকশন 498A IPC extend to live in relationship which qualify as relationship in the nature of marriage provided the relationship carries as intention to marry as an intrinsic element। এখানটায় দর্শক দেখুন, ইন দ্য নেচার অফ ম্যারেজ, আবারও বলা হচ্ছে যে সম্পর্কগুলো দীর্ঘদিন ধরে সম্পর্ক, অর্থাৎ শুধুমাত্র বিয়ে বাদ দিয়ে সিঁদুরদান বা আরও যে সমস্ত সপ্তপদীগুলো থাকে একটা লিগ্যাল ম্যারেজের ক্ষেত্রে, লিগ্যাল ম্যারেজ ছাড়া দুজন সঙ্গীর মধ্যে পারস্পরিক তাদের মধ্যে সব ধরনের সম্পর্ক হচ্ছে, একমাত্র সেই ধরনের সম্পর্কগুলোর ক্ষেত্রেই, লিভ ইন সম্পর্কগুলোর ক্ষেত্রেই 498 এই ধারা প্রযোজ্য হবে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। আর কি বলছে সুপ্রিম কোর্ট? আর বলছে ওই যে ব্যক্তি, অভিযুক্ত ব্যক্তি, তিনি যে কোর্টে গেছিলেন, তার বিরুদ্ধে, কারণ তিনি কোর্টে গেছিলেন এই বলে আমি তো তাকে বিয়ে করিনি, তাহলে আমার বিরুদ্ধে কেন 498 এই ধারা প্রযোজ্য হবে? এটা তো বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হয়। সুপ্রিম কোর্ট তার এই আবেদনকে সম্পূর্ণ নাকচ করে দিচ্ছে। বিয়ে না করলেও তিনি একজন মহিলার সঙ্গে বিয়ের মতো করে জীবনযাপন করছিলেন, লিভ ইন রিলেশনশিপে ছিলেন, অর্থাৎ বিয়ে করাটা এখানে কোনো যুক্তি নয় বলে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। এছাড়াও কর্ণাটক হাইকোর্টে তার বিরুদ্ধে যে মামলা চলছে 498 এই ধারায়, সেই মামলাটাও চলবে, সেই মামলাটাকে কিন্তু খারিজ করা হয়নি সুপ্রিম কোর্টের তরফে। তাহলে দর্শক, আমাদের সমাজে অনেকেই লিভ ইন রিলেশনশিপে এখন জড়িয়ে পড়েন, অনেকে দীর্ঘ কয়েক বছর ধরেও আছে, সেখানে মারধর, আকচার, অত্যাচার, শারীরিক, মানসিক এরকম খবর মাঝে মধ্যেই আমাদের কাছে আসে, আপনাদের কাছেও আসে। তাহলে এখন থেকে এই ধরনের লিভ ইন রিলেশনশিপগুলোর ক্ষেত্রে মহিলা সঙ্গীরাও কিন্তু 498 এ ধারার সুবিধা পাবেন। তবে সব ক্ষেত্রে নয়, 3টি ব্যতিক্রম আপনাদেরকে বলেছি, 3টি থাকতে হবে। সেই 3টি শর্ত সুপ্রিম কোর্টের অবশ্যই থাকতে হবে এগুলোর ক্ষেত্রে। তাহলে দর্শক, আজকের মামলা নিয়ে, আজকের ভিডিও নিয়ে আপনাদের কি মতামত তা জানান আমাদের কমেন্ট বক্সে। এছাড়াও আমাদের লিগ্যাল প্লাস সহ যে কোনো ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে দিন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।